সাত সকালে উঠে বাসন মাজতে শুরু করেছিস? ওঠ ওঠ ওঠ। উঠবো মানে? আমি থাকতে তুমি বাসন মাজবে নাকি? 7 দিনের জন্য তুই এই বাড়িতে বেড়াতে এসেছিস। এই 7 দিন তোকে আমি কিচ্ছু করতে দেবো না। ওঠ ওঠ। শরৎ, কাজ করতে দাও। সেই ছোটবেলা থেকে তো কাজ করেই যাচ্ছে, এই কটা দিন না হয়। যাও যাও, এই বাড়িতে সারা জীবন গাধার মতন তো খাটতেই হবে। অন্ততপক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও। বিশ্রাম? দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে, আর কাজ যদি না থাকে ডালে চালে মিশিয়ে বাঁচতে বলবে। মহারানী কখন উঠবেন? যখন মর্জি হবে। দাঁড়াও, ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি। এটা কি করলি? এটা কি হলো? দুটো হলো, থলেতে আরো 8টা আছে। তুমি কি 8টা কাপও ভাঙবে নাকি? হ্যাঁ, সময় বুঝে একটা একটা করে। ও, কি হলো? দরদ দেখিয়ে তো 7 দিনের জন্য রেখে দিয়েছো, এখন দেখো। পূজা, পুরুষ মানুষ হয়ে আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা। উনি ভাঙার জন্য 10 টাকা মানতে বলেছিলেন, ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি। না বল, ভুল হয়ে গেছে। কাকে বলবো? ওই ঝিটাকে? কি আজে বাজে বকছো? কিচ্ছু আজে বাজে বকিনি, ঝিকে ঝি বলেছি। পূজা, যেমন কপ ভাঙছো ভেঙে যাও, আর পারলে এর মাথা তো একটা ভেঙো। বাড়ির কোনো পুলিশ আপত্তি করবে না। যা তোর ঘরে যা, যা। যা, কাপের টুকরোগুলো কুড়িয়ে আন। সাত দিন আছি তো, এই 7 দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো। কি বললি? দেবো হাতটা মোচকে? আরে আরে, কি করছিস? ছাড়, ছেড়ে দে। ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই, পূজা। আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে। একটা ঘুম পাতাও না।